হিমাচল প্রদেশ রাজ্যের অফবিট এরিয়া স্পিতি ভ্যালির ভ্রমণ জার্নি রইল শুধুমাত্র আপনাদের জন্য। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস টু ক্যান্সার। মদ্যপান এবং ধূমপান উভয় স্বাস্থ্যের পক্ষে হানিকারক, আপনারা উভয় থেকে বিরত থাকুন। স্পিতি ভ্যালি, কাসা, লানসা, হিক্কিম, নাকো, টাবো, এই সমস্ত জায়গাগুলির নাম শুনে কিরকম বিদেশে কোনো একটা জায়গার নাম মনে হচ্ছে বলুন, তাই না? কিন্তু না, আদতে আমরা এবং আপনারা অনেকেই জানি না এই সমস্ত জায়গাগুলি বিদেশে কোনো জায়গা নয়, আমাদের এই ভারতবর্ষেরই হিমাচল প্রদেশ রাজ্যে অফবিট কিছু গ্রামের নাম। এই সমস্ত গ্রামগুলি তাদের সৌন্দর্যের ডালি নিয়ে আমাদের জন্য অপেক্ষায় বসে আছে। তাহলে আর দেরি কিসের, আপনারা আজকেই প্ল্যান করে বেরিয়ে পড়ুন এবং যতক্ষণ আপনারা পৌঁছতে না পারছেন ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে জয়েন করুন। চলুন তাহলে আমরা এবং আপনারা একসঙ্গে মিলে এই সুন্দর জায়গাগুলোকে এক্সপ্লোর করার মধ্যে দিয়ে ঘুরে আসি। বন্ধুরা সব কেমন আছেন? ভালো আছেন তো? আমি কিন্তু ভালোই আছি, আপনাদের ভালোবাসায় মজুমদার ট্রাভেলসের পক্ষ থেকে প্রত্যেককে জানাই এই নতুন এপিসোডে স্বাগত। তো আজ আমরা আছি হচ্ছিল কি স্পিতিতে, যেটাকে বলে যে কাজা। তো আজকে লোকাল সাইজ সিনে প্রত্যেক কটা এপিসোডে দেখলেন, আশা করি ভালোই লেগেছে। তো এটাও একটা এপিসোড বা ভিডিও আর ব্লগিং, যেটাতে আমাদের থাকবে হচ্ছে কাজা লোকাল সাইজ সিনে আছে। তো আমরা মজুমদার ট্রাভেলস, আমরা ভ্রাম্যমান ভবঘুরে ঘুরতে আমরা ভালোবাসি, সেখান থেকে দাঁড়িয়ে আজ এত দূর আসা, সেখান থেকে দাঁড়িয়ে ভিডিওটা করা হচ্ছে। তো প্লিজ যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দেবেন, নিজেদের মধ্যে শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে বলবেন। তো আজকে বেসিক্যালি পুরোটা, যেটা আবারও বলা যে আজকে বেসিক্যালি পুরোটা স্পিতিকে কেন্দ্র করে, অর্থাৎ লাউল, স্পিতি, কাজাকে কেন্দ্র করে যতটা পারা যায় আর কি। আমরা হিমাচলের বেশ কিছু জায়গাকে একসঙ্গে এক্সপ্লোর করার চেষ্টা করছি। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে কাজা অর্থাৎ স্পিতির লোকাল কিছু এরিয়া আমরা ঘুরবো। তো দেখা যাক আমরা কোথায় কোথায় যাই, প্রত্যেক কটা তুলে ধরার চেষ্টা করব, আপনাদের ভালো লাগবে। তো চলুন গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে, এই মোটামুটি আমাদের ঘরের ইন্টেরিয়ার। আমাদের একটা এখানে একটা বাথরুম আছে বড় আমাদের এখানে, এটা হচ্ছিল কি আপনার ওয়াশরুম। আমরা আছি হচ্ছে আপনার কাজাতে পেমা হোমস্টে বলে একটা হোমস্টেতে, কাজা পেট্রোল পাম্প এবং বাজারের কাছে। প্রত্যেক কটা এই এপিসোডেই আপনারা ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন, নিচে কিন্তু আপনাদের পেয়ে যাবেন হোটেলগুলোর সমস্ত ডিটেলস, তার সঙ্গে ট্রেনের যেগুলো হচ্ছে ট্রেনের ডিটেলস, এবং সঙ্গে আপনার হচ্ছিলো গিয়ে ওই বলতে পারেন গাড়ি ড্রাইভারের সমস্ত নাম্বার, ইচ অ্যান্ড এভরিথিং আমি প্রোভাইড দিয়ে দেবো ওখানে। এখন বিকালে কারেন্ট নেই বলে একটু অসুবিধা হচ্ছে। এই আমাদের ঘরের একটা মোটামুটি দুটো বেড আছে, প্রত্যেক আমরা 4-5 জনে, মানে আমরা 10 জন আছি, 3টে ঘর আমরা নিয়েছি, অনেকটাই বড় জায়গা। এবং এখানে ফুড ইনক্লুড করা আছে, খাবার দাবার এই হোমস্টেতে খুব ভালো খেতে পারবেন আপনারা। স্ট্যান্ডার্ডই হোমস্টে রেঞ্জ, পাহাড়ের ওই ধরুন খাওয়া দাওয়া নিয়ে নাইট স্টে নিয়ে ধরুন ওই 1400 টাকার মতো করে আসা, 1400 থেকে 1500 টাকার আশপাশে খরচা পড়বে সমস্ত কিছু মিলে, স্টে উইথ খাওয়া দাওয়া। খাওয়া দাওয়াতে ব্রেকফাস্ট এবং সঙ্গে হচ্ছিল গিয়ে আপনার ডিনার। লাঞ্চটা দেয় না, যেহেতু রাস্তাতে আমাদের সমস্ত খাওয়া দাওয়ার ব্যাপার। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, রাস্তা যেতে যেতে আপনার সঙ্গে দেখা হচ্ছে, ওখানে গল্প গুজব আড্ডা হচ্ছে। তো চলুন এখন যাওয়া যাক। আমরা এখন মোটামুটি বেরোচ্ছি হোটেল থেকে। সাইড ভিউটা যদি একবার খালি দেখুন, চারিদিকে শুধু পাহাড়, কোথাও দেখাতে পারছি জানি না, চারিদিকে পাহাড়, আমাদের সমস্ত বন্ধু বান্ধব। আর এই যে আলাপ করাচ্ছি হচ্ছিল কি আমাদের উড়িষ্যার একজন স্টার অ্যাক্টার, পরে তার ডিটেলস বলবো। সব একসঙ্গে আমরা আনন্দ করছি। ঘুরবেন এখানে এসে সিমলার স্পিতি। এটা মোটামুটি ধরুন সমতল থেকে প্রায় 10,000 ফিট মতো উঁচু। আরও দেখাচ্ছি আপনাদের, চলুন। মানে এই এক অপরূপ সৌন্দর্য। আমরা বেসিক্যালি এসেছিলাম উইন্টার স্পিতি কভার করার জন্য, কিন্তু স্নোফলটা এখনো সেভাবে হয়নি। কিন্তু তা তো মানে বলতে পারে বরফের মরুভূমি বা পাহাড়ের মরুভূমি, চারিদিকে শুধু পাহাড়। এই দেখুন আমাদের এই হোমস্টে, এটা আমাদের হোমস্টে আছে, পেমা হোমস্টে। তো চলুন আস্তে আস্তে আমরা যাওয়া যাক, কোথায় কি ঘুরি না ঘুরি আপনাকে দেখাবো। চলুন যাওয়া যাক। এদিকে আমরা আজকের
আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছাবার জন্য আমাদের যাত্রা শুরু করে দিলাম। আমরা এখন অন দ্য ওয়ে, তো দেখি লাঞ্চা বাইক কি কোনো একটা ফার্স্ট জায়গায় যাওয়ার ইচ্ছা আছে মোটামুটি। তার আগে খালি সাইড সিনে ভিউটা খালি আপনারা দেখুন। দেখলেন মানে অপরূপ সৌন্দর্য, এর তুলনা হবে না কোনোদিন। এরকম বলতে পারি আমরা এখানে আসলে আপনার শরীর মন সব ঠিক হয়ে যাবে। চলুন যাওয়া যায় আগে যেতে। আপনারা এই স্পিতি ভ্যালি বছরের যে কোনো সময়তেই ঘুরতে পারেন, কিন্তু বছরের জুলাই থেকে সেপ্টেম্বর এবং ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই দুই সময় অতিরিক্ত বর্ষা ও অতিরিক্ত স্নোফলের দরুন মাঝে মধ্যেই রাস্তাঘাট বন্ধ হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা এই দুই সময় সঠিকভাবে স্পিতি ভ্যালি নাও ঘুরতে পেতে পারেন। স্বর্গে আছি, স্বর্গে স্বর্গে আমরা এখন স্বর্গে। শুধু একটাই আফসোস, স্নোফল পেলাম না এখনো পর্যন্ত। নিজে নদীটা দেখছেন বিয়াস নদী, কিন্তু বিয়াস রিভার। বললাম না হিমাচলে এমন একটা জায়গা এর সৌন্দর্যের ডালি নিয়ে বসে আছে, শুধু আপনাকে এসে উপভোগ করতে হবে। আপনারা এই স্পিতি ভ্যালি যেমন সিমলার দিক থেকেও আসতে পারবেন, ঠিক তেমনি মানালির দিক থেকেও আসতে পারবেন। এর পাশাপাশি লেহ লাদাখ থেকে চাইলেও আসতে পারবেন। যেদিক থেকে আসুন না কেন সৌন্দর্যের ডালি একই থাকবে আপনাদের জন্য। কিন্তু আমরা বলবো আপনারা যখনই আসবেন এই স্পিতি ভ্যালিতে চেষ্টা করবেন কথাবার্তার মাধ্যমে দক্ষ ড্রাইভারের সঙ্গে এখানে আসার। এছাড়াও আপনারা স্পিতি ভ্যালি যখন ট্রাভেল করবেন চেষ্টা করবেন 8 থেকে 10 জনের গ্রুপ করে আসার। তা না হলে এখানে লোক সংখ্যা এতটাই কম, আপনার সুবিধা অসুবিধা হলে হেল্প করার জন্য কাউকে সঠিকভাবে পাবেন না। এছাড়াও একখানা তথ্য আপনাদের দিয়ে রাখি, আপনারা যখন স্পিতি ভ্যালি এক্সপ্লোর করবেন তার আগে আপনারা নিজেদের শরীরটাকে চেক আপ করে আসবেন এবং এর পাশাপাশি ডক্টর কনসাল্ট করে আসবেন। তা না হলে এতটা হাই অল্টিটিউড হওয়ার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনাটা থাকতেই পারে। লাহোল স্পিতি আপনাদের মোটামুটি সমতল থেকে প্রায় 10,000 ফিট উঁচুতে অবস্থিত। আর যদি সিমলা থেকে ধরেন তাহলে মোটামুটি সেটা 3 থেকে 3,500 ফিট উঁচুতে অবস্থিত। তো আপনারা এটা মানে মানালি থেকেও আসতে পারবেন। মানালি দিয়ে আসলে সেই রাস্তাটা খুব সুন্দর, যেটা কুমদুম পাস হয়ে আসে। আবার সিমলা থেকেও আসতে পারবেন, যেটা আমরা রংপুর নাকোটাবো হয়ে এসেছি। আপনারা একদিনও আসতে পারেন বা মাঝখানে কোনো জায়গায় হল্ট করেও আসতে পারেন, খুব সুন্দর জায়গা। হচ্ছে লোকে এই বেসিক্যালি এটা লাহোল ডিস্ট্রিক্টে অবস্থিত। তো দেখুন আগে যাতে দেখি কি দেখা যায়, আপনাকে যাওয়া যায়। আমাদের চোখের সামনে দূরের ওই ডান সাইডে প্রত্যেকটি পাহাড়ই হলো তিব্বতে অধীনস্থ এবং বাঁ সাইডে প্রত্যেকটি পাহাড় সঙ্গে কাছের পাহাড়গুলি প্রত্যেকটি হলো ভারতবর্ষে অধীনস্থ। ভারত এবং তিব্বত দুই দেশের মাঝখান দিয়ে বয়ে চলা এই পাহাড়ি রাস্তার উপর দিয়ে আমরা এখন সুন্দর দৃশ্যগুলোকে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চলেছি।
এই যে সুন্দর দৃশ্যগুলো সারা জীবন আমাদের মনের মণিকোঠায় থেকে যাবে এবং এই এক্সপিরিয়েন্সটা সত্যিই কোনো ভাষা নেই, অতুলনীয়। তো চলো তাহলে সুন্দর দৃশ্যগুলোকে দেখতে দেখতে সামনের দিকে আরও এগিয়ে চলা যাক। She got a body like a goddess, and she talks so sweet. It's like I can't believe I'm the one that she wanted. And if I'm really being honest, I know I could be everything she needs if she let me get on it. Yeah. So come here, baby, listen close, hold me tight, don't let me go. Girl, you know that দূরের সমস্ত সাদাগুলো কিন্তু সব কিন্তু বরফের চূড়ায় ঢাকা। দেখুন এখন এখানে মোটামুটি মাইনাসের নিচে টেম্পারেচার, একটু আগে দেখছিলাম -2-3 মতো। এতটাই ঠান্ডা যে কথা বলা যাচ্ছে না। এখন বাজে বেলা 12টা 12:30, তাতে এখন এরকম ওয়েদার। চলো তাহলে তোমরা আমরা একসঙ্গে মিলে এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে লাঞ্জা গ্রামের দিকে প্রবেশ করতে থাকি। আমরা এখন লাঞ্জা গ্রামে এসেছি, এটা লাঞ্জা মনেস্ট্রি পিছনে। চলুন নিজের পিছনে স্বর্গ, এই সমস্ত কিছু। এই বকল দাওয়া করে ম্যাডাম এসছে, এই যে আমার ভাই সব। চলুন আস্তে আস্তে আগে থেকে যাওয়া যাক, দেখি মনেস্ট্রিটা। ছোট্ট গ্রাম, খুব বেশি লোক থাকেও না। এই আমার একটা বন্ধু শুভ, আর একটা আমার বন্ধু দেখে নিশ্চয়ই আগে পাক্কা মাতাল। তো মোটামুটি খুব বেশি এখানে লোকজন বসবাস করে না, যেটুকু দেখা যাচ্ছে ছোট গ্রাম, ওই হার্ডলি 25-30টা ঘর মতো আছে। 26টা ঘর আছে, আমার ভাই গুনে যাওয়া 26টা ঘর আছে। তো চলুন দেখা যাক কিরকম কি হয়। হ্যাঁ, আমরা যাচ্ছি এখন লাঞ্জা মনেস্ট্রি, ওই দেখছেন দূরে বুদ্ধ স্ট্যাচু। তো চলুন আস্তে আস্তে যাই, আস্তে আস্তে। রাস্তাটা বেসিক্যালি পুরোটাই ঢাল রাস্তা, প্রায় 2 ঘন্টা নিচে নামতে হয়। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক। জনসংখ্যা খুবই কম, তো সুতরাং যেখানে যারাই আসবেন না কেন এখানে না, একটু ডক্টর কনসাল্ট করেই আসবেন, সে ছোটো হোক বা বড়ো। কারণ হাই অল্টিটিউড, তো হঠাৎ করে অনেকটা অল্টিটিউড গেইন করে ফেলবেন, কিছুটা সমস্যা আপনাদের শারীরিক প্রবলেম দেখা দিতে পারে অনেকের। সেখান থেকে দাঁড়িয়ে সাজেশন দেওয়া। তো চলুন গিয়ে দেখা যাক কীরকম কী আছে সামনে। কি সুন্দর দেখছেন বুদ্ধ স্ট্যাচু একটা, এই পাহাড়ের বুকে বুদ্ধ স্ট্যাচু, এক অপরূপ সৌন্দর্য। চলুন দেখতে, আমরাও সৌন্দর্যটা উপভোগ করতে থাকি, আপনারাও করতে থাকুন। চলুন। দূরে দেখা যাচ্ছে লাঞ্জা গ্রামের বসবাসকারী মানুষজনের ঘরদোর। ওই দুপুরে দেখুন সাদা বরফে মোড়া পাহাড়গুলো পুরো চারিদিকে এখানে দেখা যাচ্ছে। আর এই হলো মনেস্ট্রি, সেই বুদ্ধ স্ট্যাচুটা। চলুন দেখা যাক। আমরা খালি দেখুন, আমরা এখন বর্তমানে 14,300 ফিট উচ্চতায় দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়িয়ে এই মনেস্ট্রি, সেই বুদ্ধ মূর্তি, আর সঙ্গে হচ্ছে হলো গিয়ে তার বেশ করে একটা ঠাকুরের, বুদ্ধ ঠাকুরের আর কি একটা ঠাকুর সিংহাসনে বলতে পারেন, বা পয়সা প্রদান করার একটা বক্স বলতে পারেন। আর আমরা 14,300 ফিট উচ্চতায় দাঁড়িয়ে, এবং আমাদের সঙ্গে রয়েছে লাঞ্জার সেই বিখ্যাত বুদ্ধ স্ট্যাচু এবং বুদ্ধ মনেস্ট্রি। এদিকে আপাতত এবারের মতো আমাদের লাঞ্জা ভিলেজ ঘুরে দেখা কমপ্লিট হয়ে গেছে। চলো তাহলে এই লাঞ্জা ভিলেজের সমস্ত সুন্দর মুহূর্তগুলোকে মনের মধ্যে রেখে এবং এই লাঞ্জা ভিলেজকে পিছনে ফেলে সামনের দিকে, অর্থাৎ গোটা বিশ্বসহ ভারতবর্ষের হাইস্ট ভিলেজ কমিক ভিলেজের দিকে অগ্রসর হওয়া আমরা আস্তে আস্তে শুরু করে দিলাম। চলার পথে রাস্তার দুধারে সুন্দর মুহূর্তগুলো রইল শুধুমাত্র তোমাদের জন্য। কমিক ভিলেজে পৌঁছে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
তোমরা বছরে যেই সময়টি স্পিতি ভ্যালি ঘুরতে আসো না কেন, স্পিতি ভ্যালি লোকাল সাইট ঘুরে দেখার জন্য হোটেল থেকে আর্লি মর্নিং বেরোনোর চেষ্টা করবে। তা না হলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানকার ওয়েদার কিন্তু অনেকটাই চেঞ্জেস হয়। এই ওয়েদার চেঞ্জেসের ফলে তোমাদের শারীরিক অবস্থার সম্পর্কে তোমরা হলেও হতে পারো। তাই আমাদের তরফ থেকে তোমাদের একটাই সাজেশন থাকবে, তোমরা যখনই ঘুরতে আসো না কেন স্পিতি ভ্যালি লোকাল সাইট ঘুরে দেখার জন্য হোটেল থেকে আর্লি মর্নিং বেরোনোর চেষ্টা করবে। আমরা এই মুহূর্তে এখন গোটা বিশ্বসহ ভারতবর্ষের হাইয়েস্ট ভিলেজ কমিক ভিলেজে এসে পৌঁছালাম। আমরা এখন এসে পৌঁছালাম হলো আপনাদের কমিক ভিলেজ। এবং রেস্টুরেন্টে লেখা আছে কমিক ভিলেজ বলে, একটা কমিক ভিলেজ এবং কমিক ভিলেজের মঞ্চটি এখানে একটা আছে। ওই উপরে আপনাদের একটা দেখতে পাবেন, ওই উপর দিকে আপনার স্ট্যাচু আছে, ওখানেও যাবো আমরা। চলুন ভিতরটা দিয়ে দেখি কীরকম কী। স্পিতি এরিয়াতে মোটামুটি লোকাল সাইজের মধ্যে এই ভিলেজগুলো আছে, হিকিম, কমিক, লাঞ্জা, কাজা। তো যাওয়া যাক, চলুন আস্তে আস্তে যাই ভিতরে, কিরকম কি আপনাদেরও দেখা থাকে আমরাও দেখি। আর কেমন লাগছে জানাবেন কিন্তু প্লিজ কমেন্ট বক্সে। দেখুন এই দেখুন সিঁড়ির মধ্যেও বরফ পড়ে আছে, মানে কাল রাতে স্নোফল হয়েছে এখানে অল্প অল্প করে। তো এইটা মনেস্ট্রি একটা আমরা বললামই, কমিক ভিলেজের মনেস্ট্রি। এবং এতটাই ঠান্ডা দেখুন, এখানে চলার পথে আপনাদের কতটা দেখাতে পারছি জানি না, এখন কিছু রোদ্দুর উঠেছে। আসলে আজকে স্নোফল হওয়ার একটা প্রেডিকশন আছে। আর যেটুকু জানা গেল এটা কমিক ভিলেজের পুরনো মনেস্ট্রি। তো চলুন দেখা যাক কিরকম কি। এদিকে আমাদের মনেস্ট্রি ঘুরে দেখা প্রায় হয়েই গেছে। এবার আমরা একটা ছোট্ট ট্রেকিং করব। আমরা একটা ট্রেকিং করছি, ওই উপরে চূড়াতে উঠবো। তো মোটামুটি 700 ফিট মতো একটা ট্রেক এখানে আছে আমাদের। এখন সব বলতে গেলে উইকেট পড়ে যাবো, সব প্লেয়ার পড়ে গেছে। আমাদের ড্রাইভার দাদা আর সঙ্গে আমার বন্ধু, আমরাই এখন হয়েছি। তো এখন চলুন পরে যাওয়া যাক, ট্রেক করে আমরা উঠছি। এই এক্সপিরিয়েন্স সারা জীবন থাকবে। Lifelong memory. Do that and make memory. We are the braver one who makes memory. চলুন আমরাও যাই, আপনারাও যান, চলুন যেতে থাকি আমরা। স্ট্যাচুতে আমরা যাবো, চলুন আস্তে আস্তে যাওয়া যাক। খুব রিস্কি জায়গা, তো চলুন এক্সপিরিয়েন্সটা নেই, আপনারাও দেখবেন, দেখতে থাকুন। এবং কথা বলতে পারছি না, এই কীরকম লাগছে আর কি জানাবেন। তো চলুন আগে উপরে গিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে। फाइनली हम लोग आ गए। जय हो। हमारे ड्राइवर दादा हमारे संगे सप्तम থেকে আছে। भैया नाम बता दो आपको। जेपी भाई जगपाल सिंह। आपका गाड़ी का नंबर भी हम डाल देंगे इसको। 301S
91 और आपका खुद का नंबर बोल दीजिए। 7807853810। आप दादा- बताइए दादा कैसा लगा आपका हमारे बहुत साथ? बढ़िया, बहुत बढ़िया, बहुत बढ़िया। এই দাদা আমাদের ভালো করে ঘোরাচ্ছে, খুব সুন্দর। আপনারা এসে যোগাযোগ করবেন দাদার সঙ্গে, আমি নাম্বার দিয়ে দেবো। তো চলুন আস্তে আস্তে ঘোরা যাক। हर हर महादेव। হর হর মহাদেব। এই দেখুন ফাইনালি আমরা চলে এসেছি। তো চলুন ঘুরে দেখি, এক লাইফ টাইম এক্সপিরিয়েন্স। চলুন আপনাদের ঘুরে দেখাচ্ছি পুরো। পরন্ত বিকেলের স্পিতি ভ্যালি, দেখুন সৌন্দর্যরা। সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবো, হিমাচলে যারা আসবেন ঘুরতে, এখানে আসবেন ঘুরতে। এর সৌন্দর্য মানে অবিশ্বাস্য। এদিকে এবারের মতো আমাদের কমিক ভিলেজ ঘুরে দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমরা পরবর্তী ডেস্টিনেশন, যেটা গোটা ভারত সহ সমগ্র বিশ্বের হাইয়েস্ট পোস্ট অফিস, সেটা এই ভারতবর্ষের হিমাচল প্রদেশ আর যে স্পিতি ভ্যালির মধ্যে হিক্কিম ভিলেজে অবস্থিত, সেদিকে আমরা অগ্রসর শুরু করে দিলাম। চলার পথে রাস্তা দুধারে সুন্দর মুহূর্তগুলো আমরা উপভোগ করতে গিয়ে সঙ্গে তোমরা আমাদের পথে চোখে উপভোগ করতে থাকো। এর পাশাপাশি এখানে নাকো ভিলেজ, টাবো ভিলেজ, এছাড়াও ভারত এবং তিব্বতের শেষ ভিলেজ যেটা ভারতবর্ষে অবস্থিত চিটকুল ভিলেজ, সেটাও এখানে অবস্থিত। চাইলে তোমরা সেটা ঘুরে দেখতে পারো। তো চলো তাহলে হিক্কিম ভিলেজে পৌঁছে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা অবশেষে সেই হাইয়েস্ট পোস্ট অফিস, যেটা এই স্পিতি ভ্যালির হিক্কিম ভিলেজে অবস্থিত, সেখানে এসে পৌঁছালাম। চলো তাহলে এই পোস্ট অফিস সহ এই ভিলেজের সমস্ত সুন্দর দৃশ্যগুলোকে আমরাও দেখতে থাকি, সঙ্গে তোমরাও আমাদের পথে চোখ রেখে দেখতে থাকো, উপভোগ করতে থাকো। আমরা চলে এসেছি এই স্পিতি এরিয়ার সবথেকে হাইয়েস্ট পোস্ট অফিসে, যেটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট পোস্ট অফিস ইন ইন্ডিয়া। এশিয়াতে মানে সমস্ত বিশ্বের যে কটা পোস্ট অফিস আছে সের মধ্যে অন্যতম, কারণ এটা 1983 সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং এটা উচ্চতা প্রায় 14,000 ফিট থেকে 15,000 ফিটের উপরে বলতে পারেন। 15,000 ফিটের মোটামুটি 15,300 সামথিং এরা ফিট উচ্চ, মানে উচ্চতা সমতল ভূমি থেকে। তো চলুন যাওয়া যাক। এই দূরে দেখা যাচ্ছে হাইয়েস্ট পোস্ট অফিস। একটা অবিশ্বাস্য জায়গায়, ভাষা তুলনা করা যাবে না। চারিদিকে একটা বরফের মানে পাহাড়ের মরুভূমি যাকে বলা যায়। আর প্রত্যেককে বলছি যারা আসবেন এই অল্টিটিউড এতটা হবে, মেডিসিন তো সঙ্গে রাখবেন, সঙ্গে না কর্পূর রাখবেন, গুঁড়ো কর্পূর পাওয়া যায়, সঙ্গে রাখবেন। শ্বাসকষ্ট হলে হচ্ছে স্মেলটা নেবেন, তাহলে ব্রিদিং প্রবলেম কিছুটা কম হয়। তো চলুন আমরাও কি দেখতে থাকি, আপনাদেরও দেখায় থাকি দ্য হাইয়েস্ট পোস্ট অফিস ইন ইন্ডিয়া। এটা হচ্ছিল সেই লাউড স্পিতি এরিয়ার হিক্কিমের সবথেকে হাইয়েস্ট পোস্ট অফিস। এবং দেখুন লেখা আছে, দূর থেকে কথাটা দেখতে পাচ্ছেন আমি জানি না, জুম করে আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে মোটামুটি সকালবেলা 10টার সময় এটা প্রসেসিং স্টার্ট হয়, রাত 10 মোটামুটি 1টা অবধি, আবার দুপুর 2টো থেকে 4টে অবধি। তো যারা আসবেন সেই টাইমিংটা দেখে আসবেন। আর সানডে অফ থাকে জানুয়ারি যেরকমই। তো চলুন, এই অ্যাকচুয়াল যে অল্টিটিউড যেটা সেটা লেখা হয়েছে দেখুন, 14,567 ফিট উঁচু সমতল ভূমি থেকে, দ্য হাইয়েস্ট ডাকঘর ইন ইন্ডিয়া। দেখুন এবং সঙ্গে আছে ভারতীয় ঝান্ডা, ভারতীয় ফ্ল্যাগ, খুব সুন্দর লাগছে। এই হাইয়েস্ট ওপেন পোস্ট অফিসের পাশে ছোট্ট একটা দোকানও আছে। আপনারা চাইলে সেই দোকান থেকে ডাকটিকিট সহ চিঠি কিনে আপনারা আপনাদের ইচ্ছে মতো কোনো অ্যাড্রেসে লিখে পাঠাতেও পারেন। আমরা
এসে গেছি এটাতে ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস এবং এবং এইখানে এই পোস্ট অফিসটা মোটামুটি 1983 এস্টাবলিশ হয়। এই পোস্ট অফিসটা যেটুকু লেখা আছে চলো কি আপনার সকাল 10টা থেকে 2টো ওই 1টা এবং 2টো থেকে 4টার মধ্যে আপনারা এখানে পোস্ট অফিসে ডাক টিকিট ফেলতে পারবেন। সানডে এবং হলিডে অফ থাকে। চলুন আসুন ঘুরে ঘুরে দেখানো যাবে আপনাদেরকে। টোটালটা দেখুন একটা চলো গিয়ে মানে পাহাড়ের একটা মরুভূমি বলা যেতে পারে। তো আসুন দেখুন, এতটাই ঠান্ডা কথা বলা খুব মুশকিল হচ্ছে। এই যে সঙ্গে নিয়ে এসছি দারুন দারুন, বগলদা অসাধারণ লাগছে। শুভ, কেমন লাগছে বল? হেভি হেভি। এ সুকান্ত, চলুন সকিলে জিজ্ঞাসা করছি কেমন লাগছে। পুরো জান্নাতে এসে গেছি আমরা। এই যে আমাদের এক উইকেট, অনেকটা ইন্ডিয়া টিমের টেলেন্টার ব্যাটসম্যানের মতো আমরা তাও আসছি, জামানো আগে বড় শুরু করেছিল হার্দিক পান্ডিয়ার মতো, এখন লাস্টে বুমরা হয়ে দারুন গেছে। লাগছে, দারুন মজা করছি আমরা। ए तुम दोनों को कैसा लग रहा है? ए विश्वजीत बताओ। बहुत अच्छा ट्रिप है वो, मजा आ रही है हमको। बस 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 मज़ा तो आ रहा है, लेकिन इतना हाइट पे आने के बाद हालत खराब है क्योंकि सांस लेने में ना अटक गया। दिक्कत हो रही है। সবাই মোটামুটি আনন্দ কষ্ট সবই দেখলেন। তো চলুন আস্তে আস্তে আমরা মজা করতে থাকি, দেখাতে থাকি আপনাদের। দেখুন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। শীতে যেটা আমরা উইন্টার স্পিতে এসেছিলাম, মানে আনফর্চুনেটলি আমরা স্নোফলটা পেলাম না ঠিকভাবে। হয়তো আজ রাত্রেবেলা প্রেডিকশন আছে হওয়ার, তো হলেও দেখা যাক কতটা কী হয়। কালকে আপনাদের দেখানোর চেষ্টা করবো নেক্সট এপিসোডে। তো চলুন দেখা যাক আস্তে আস্তে ঘুরে। আমরা এখন মোটামুটি এই লাল স্পিতি এরিয়াতে যা যা আছে মোটামুটি সাইড সিন, লোকাল সাইড সিন আমরা আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল আজকের মতো। তো চলুন যাওয়ার পর দেখছি যদি কিছু পাই যে দেখাবো, নাহলে আবার আপনার সঙ্গে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। চলুন যেতে যেতে কিছু সাইড সিন আপনাদের তুলে ধরার চেষ্টা করছি, সেগুলো দেখুন এবং আনন্দ করুন, মজা নিন। তা চলুন যাওয়া যাক। এদিকে দ্য হাইয়েস্ট পোস্ট অফিস থেকে বেরানোর পর চলার পথে এই পাহাড়ি রাস্তায় সুন্দর এক দৃশ্য সম্মুখীন আমরা হলাম। চারিদিকে বরফে ঘেরা পাহাড়, তারই মাঝে পরন্ত বিকেলের এই সূর্যাস্ত, এ এক ডেডলি কম্বিনেশন। চলো তাহলে এই সুন্দর দৃশ্যটা আমরাও দেখতে থাকি, সঙ্গে তোমরাও আমাদের পর্দায় চোখ রেখে উপভোগ করতে থাকো। এদিকে দ্য হাইয়েস্ট পোস্ট অফিস অর্থাৎ হিক্কিম ভিলেজের মধ্যে দিয়ে এবারের মতো আমাদের স্পিতি ভ্যালির সমস্ত লোকাল সাইটিং ঘুরে দেখা কমপ্লিট হয়ে গেছে। এই স্পিতি ভ্যালিতে এই সমস্ত ভিলেজগুলো ছাড়াও ওয়ার্ল্ডের দ্য হাইয়েস্ট হ্যাঙ্গিং ব্রিজ, যার নাম চিচাম ব্রিজ, সেটাও এখানে অবস্থিত, যেটা আমরা পরবর্তী এপিসোডে তুলে ধরার চেষ্টা করব। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের কারোরই দুপুরে লাঞ্চ করা হয়নি। তো চলো, চলার পথে কোনো দোকান পড়বে বলে তো মনে হয় না। কাতাতে ঢুকেই আবার কোনো একটা দোকান থেকে গাড়ি দাঁড় করিয়ে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে হোটেলে ফিরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা এখন জাস্ট এই আমাদের হোমস্টে পেমা হোমস্টে এসে পৌঁছালাম। এখন বাজে মোটামুটি আপনাদের এই 7:30 মতো। এই রাস্তায় খাওয়া দাওয়া করছি, আমরা লেট হয়ে গেল। তো আজকে তেমন কিছু ঘোরার ছিল না, মোটামুটি যেগুলো ঘুরলাম প্রত্যেকটা তো আপনাদের দেখালামই। আর গাড়ি ড্রাইভারের সঙ্গে তো আপনাদের পরিচয় করালাম, তার নাম্বারটা ডিটেলস সবই দিয়ে দেবো, মানে ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন। খুব ঠান্ডা, মাইনাস প্রায় 7-8 টেম্পারেচার, টেরিফিক টেম্পারেচার। এতটা তো সহ্য করার ক্ষমতা না অনেকে থাকে না, আমরা পারছি না সত্যি কথা বলতে। তবু আপনাদেরকে প্রথমে কমিটমেন্ট করেছি যে ঘোরাবো, দেখাবো, সেই জন্য আমরা নিজেরা আনন্দ করছি, সঙ্গে আপনাদেরকে নিয়ে আনন্দ করছি, যাতে আপনারা উপভোগ করতে পারেন। তো আর বেশি কথা বাড়াবো না, আজকের মতো এপিসোডটা মানে এই ভিডিও, এই ব্লগিংটা, এই পার্টটা এখানে শেষ করছি। নেক্সট পার্টে থাকবে হচ্ছে লোকে এখান থেকে আমরা নেক্সট একটা জায়গায় যাবো, ডেস্টিনেশন আর কি, সেটাই সমস্ত তুলে দেওয়ার চেষ্টা করবো। আস্তে আস্তে প্রত্যেকটাই থাকবে আর কি, পার্ট বাই পার্ট। আমরা এখন মোটামুটি বেশ কিছুদিন এখানে আমরা আছি। তো ভিডিওগুলো কেমন লাগলো বলবেন, প্লিজ লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দেবেন। আপনাদের মূল্যবান কিছু মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং হ্যাঁ, প্লিজ যেটা বলার, ভিডিওটা দেখছেন যখন যারা প্রত্যেকে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমাদের রিকোয়েস্ট। অন্য কিছুর জন্য বলছি না, শুধুমাত্র এটাই বলা, কারণ হচ্ছে সাবস্ক্রাইব যত করবেন তত আপনাদের কাছে পৌঁছাবে, আপনারা দেখবেন। আপনারা দেখলে আরও আমরা না উৎসাহ পাই নতুন কিছু করা। সেখান থেকে দাঁড়িয়েই এই যে ঠান্ডার মধ্যে
হয়তো কোনো এক জায়গায় যাবো, সেখানে খুব বর্ষা হবে, কোনো জায়গায় যেখানে খুব গরম হবে, বেশ কিছু তথ্য আপনার সাথে তুলে ধরার চেষ্টা করবো। আমরাও ঘুরবো, আপনাদেরও ঘোরাবো, এই সমস্ত কিছু মিলেমিশে আর কি বলা। প্লিজ কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দেবেন, সঙ্গে লাইক ফলো এগুলো তো বললাম, মানে বলাই থাকে। তার জন্য বেশি কথা বাড়াবো না, নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আনছি, সেখানে আপনার সঙ্গে দেখা হচ্ছে। তো এই ভিডিওটা এখানে শেষ করলাম, আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই। Body like a goddess, and she talks so sweet. It's like I can't believe I'm the one that she wanted. And if I'm really being honest, I know I could be everything she needs if she let me get on it. Yeah. So come here, baby, listen close.